আমরা আমার মাটির ইতিহাস জানবো, তাই বেঙ্গল ফাইলস দেখব। রুদ্রদা দীর্ঘদিন ধরে সিনেমার জগতে রয়েছেন, এই যে বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ নিয়ে যে ঘটনা আমরা দেখলাম, পুলিশ এসে বলছে বন্ধ করতে, আপনি আপনার চলচ্চিত্র জীবনের যে দীর্ঘ এত বছর পেরিয়ে এসছেন, কোনোদিনও দেখেছেন এরকম ঘটনা? দেখুন, আপনি দেখেছেন যে 2021-এর ইলেকশনের পর যখন আমাদের লক্ষ লক্ষ কর্মীকে পিটিয়ে ঘর ছাড়া হয়, লক্ষ লক্ষ বোনেদের ধর্ষণ করা হয়, লক্ষ লক্ষ কার্যকর্তাদের, আজ অবধি প্রায় সেই সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। তাদের যখন খুন করেছিল তৃণমূল, আপনি দেখেছিলেন কখনো ভারতবর্ষের ইতিহাসে যে পুলিশ সেই প্ল্যান করে দিয়েছিল? বিশ্বজিৎ সরকারের লড়াই, তার ভাইয়ের জন্য অভিজিৎ সরকার যে আমাদের কার্যকর্তা ছিল, তাকে খুনে 5 জন পুলিশ জেল খাটছে, দেখেছেন কোনো রাজ্যে? মনে করুন না, আমাদের স্মৃতিশক্তি তো দুর্বল হয়ে যাচ্ছে কেন? আমরা আমার মাটির ইতিহাস জানবো, তাই বেঙ্গল ফাইলস দেখব। তৃণমূলের যত বড় বড় কথাবার্তা বলা বা দু এক গাছা বামপন্থী যারা বলছে এসব মিথ্যে মিথ্যে, পরিষ্কার বলে দিক যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়নি, পরিষ্কার বলে দিক যে অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাবার জন্য মুসলিম লীগ দাবি তোলেননি। মোহাম্মদ আলী জিন্নার দল, সুরাবর্দীদের দল, তারা বলে দিন যে ওই সভায় জ্যোতি বসু উপস্থিত ছিলেন না। তারা বলে দিন যে গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা হিন্দু বাঙালিকে বাঁচাবার জন্য এবং যুগল চন্দ্র ঘোষেরা অস্ত্র তোলেননি। বলে দিন তারা বুকের পাটা যে বলতে পারছে না। তারা বলে দিন যে নোয়াখালীতে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে, লক্ষ্মী পুজোর দিনে পূর্ণিমার রাত্রিবেলা হিন্দুদের ওপরে যে অত্যাচার হয়েছিল সেটা থামাবার জন্য গান্ধীজি স্বয়ং চলে এসেছিলেন। এবার তারপর যখন তিনি কলকাতায় আসেন, বেলগাছিয়ার বাড়িতে ওঠেন, তখন তিনি অস্ত্র জমা দিতে বলেছিলেন যারা এই মুসলিম লীগের দানবদের আটকাবার চেষ্টা করতে, মা বোনের ইজ্জত বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে, হিন্দুকে বাঁচাতে হাতে অস্ত্র তুলেছিল। কোনো দাঙ্গা হয়নি, অত্যাচার হয়েছিল মোহাম্মদ আলী জিন্নার ডাকে। ডিরেক্ট অ্যাকশন ডে। আবার এই কথাটার মানে বুঝুন, প্রত্যেকেই শিক্ষিত যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আমাদের কথা শুনছেন, টাইপ করুন গ্রেট ক্যালকাটা কিলিং বা টাইপ করুন ডিরেক্ট অ্যাকশন ডে, ছবিগুলো দেখুন, সেই সময়ের খবরের কাগজের পাতাগুলো দেখুন, তাহলে সেগুলো মিথ্যে। গান্ধীজি বলেছিলেন যে অস্ত্র জমা দিন, কাদের বলেছিলেন? যাদের মেরে মেরে ফালাফালা করা হচ্ছিল, তাদের বাঁচাতে যারা দাঁড়িয়েছিল, গান্ধীজি বলেছিলেন তারা অস্ত্র জমা দিন। কিন্তু যারা ফালাফালা করে কাটছিল তাদের অস্ত্র জমা দেওয়ার কথা তিনি বলেননি। দুর্ভাগ্যজনক। সেই সময় গোপাল পাঁঠা বলেছিলেন আমার হাতে যদি একটা সূঁচো থাকে যা আমার বাংলার মা বোনের ভাইদের এই রক্তপাতের যে যন্ত্রণা সেখান থেকে বাঁচাবে, আমি সেটা ফেরত দেব না। বলে দিন এই সব কটা কথা মিথ্যে। অর্বাচীনের মতো রাজনৈতিক কারণে তারা নিজের রাজ্যের ইতিহাসকে লুকোবার চেষ্টা করছেন। আমি বুঝতে পারছি না, কিছু শিক্ষিত সেজে থাকা ব্যক্তি, শিল্পী, লেখক, তারা বোধহয় ওই কাজ হারাবার ভয়েতে তৃণমূলের হুক্কা শুনে তারাও হুয়া করছেন। যারা অভিনয় করেছেন বেঙ্গল ফাইলসে, তারা কলকাতাতে ফিরে এসে তাদের স্টেটমেন্ট পাল্টে গেছে। তারা অনেকে বলছেন যে আমরা জানতামই না যেটা বেঙ্গল ফাইলস, আমরা জানতাম দিল্লি ফাইলস। এটা কি সম্ভব রুদ্রদা? কেন আপনি সাংবাদিক হয়ে আপনাদের কত কম বন্ধু কেস খেয়েছে, সাংবাদিকতা ছেড়ে দিয়েছে? আপনি বলুন না আপনার নামে কটা কেস, হয়তো ঝাল মিষ্টি মিলিয়ে বলেন বলে এখন আর কেস খাচ্ছেন না। সত্যি কথা বলবার জন্য আপনারা কেস খাননি। বড় বড় সংবাদ মাধ্যম থেকে শুরু করে আপনাদের যারা ডিজিটাল মাধ্যমে আপনারা কাজ করছেন, সত্যি কথা বলতে গিয়ে আপনাদের জেল খাটতে হয়নি, গাঁজা কেস দেওয়া হয়নি, তারপর হাইকোর্ট ছিল বলে আপনারা বেরিয়ে এসছেন। তো তাহলে আপনাদের মার খেতে হয়েছে। এখানে কোন শিল্পী তিনি সত্যি কথাটা বলবেন বলুন তো? আমি আমার প্রিয় শিল্পীদেরকেই বলছি যে তারা যেটা বলছেন, তারা বাঁচতে বলছেন, তাদের পরিবার আছে, বউ আছে, বাবা মা আছে। তৃণমূল তাদের ঘরবাড়ি ভেঙে গেলে আপনি সংবাদ মাধ্যম হয়ে গিয়ে তাকে বাঁচাতে পারবেন না? খবর করে আপনি নিজের সঠিক দায়িত্বটা পালন করবেন মানুষকে জানিয়ে। বলুন তারা কি করবেন? তারা ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছেন। কেন বলছেন? ভয় পেয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ। এই মুহূর্তে তৃণমূলের একমাত্র রাজনীতি হচ্ছে বাঙালি 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 বাঙালি, এই বাঙালি বাঙালি করে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি? আর বাঙালির ব্র্যান্ড অ্যাম্বাসাডার অনুব্রত মণ্ডল যে বাংলায় পুলিশকে খিস্তি দিয়েছিল মা মাসিকে তুলে, তাকে নিয়ে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘুরছেন। বুঝুন বাংলার হাল কি বলবেন। দেখুন বাঙালিকে যারা লুটপাট করে শেষ করলো, বাঙালির
চাল ডাল রেশন যারা চুরি করলো, বাঙালি যারা 7,000 স্কুল বন্ধ করলো, বাংলার জন্য লড়াই করা রাজেশ তাপসকে যে দল পুলিশ দিয়ে ধাঁই ধাঁই করে বুকে গুলি করে মেরে দিল, সেই সময় শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, বাকি পশ্চিমবঙ্গের মানুষেরা কোথায় ছিলেন? তারা সব জানেন, সব মনে রেখেছেন। তৃণমূলের ভয়েতে পরিষ্কার তৃণমূলের পাশে আছি অভিনয় করবেন। 26-এ যেই মেশিনটা খোলা হবে দেখবেন টিপ করে আওয়াজটা কোন জায়গায় হচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।